আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্লিজ আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনারা কি ভাবছেন আমি দালালি করি? এটা আপনাদের ভুল ভ্রান্ত। ঠিক আছে, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনারা প্রতিটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি একজন ইউটিউবার। ভিডিও করতে আমার ভালো লাগে, ভিডিও করা আমার নেশা পেশা। আপনি কোনো বিপদে পড়বেন কি না, কোন ক্যাটাগরি বিষাতে আসলে আপনার উপকার হবে, আপনি যে কাজে আসতে চাচ্ছেন ওই কাজই পাবেন, সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। এই দেশের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। এই দেশে কি কি কাজ আছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনাদের কমেন্টে রিপ্লাই দিই আমি। কিন্তু আপনারা তো আমাকে মনে করতেছেন আমি দালালি করি, আমি দালাল। আমি কোনো দালালি করি না, আমি কোনো দালালের সাথে যুক্ত না। একটা ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক ছিল, তাই তার রিকোয়েস্টে আমি একটা ভিডিও তৈরি করছি। কিন্তু আপনারা কি ভাবতেছেন, মনে হয় আমি লুক নিয়ে আসি, আমি দালালি করি। না ভাইয়া, আপনারা কমেন্ট করবেন মঙ্গোলিয়া সম্বন্ধে জানার জন্য, আর আমি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। জাস্ট এতটুকু, তাও সেটা আমার ব্যক্তিগত মতামত। এতে আপনার উপকার হইতেও পারে, ক্ষতিও হইতে পারে। সেই জন্য আপনি আমাকে দায়ী করতে পারবেন না। আমি শুধু একজন ইউটিউবার, আর একজন ইউটিউবার হয়েই থাকতে চাই। আমার ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি। অযথায় আমাকে কেউ প্যারা দিয়েন না। আশা করি বিস্তারিত খুব সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ভালো করে বুঝে তারপরে ভাইয়া যোগাযোগ করবেন আমার সাথে। আপনার ভিসা আসছে, আপনার ভিসা ঠিক আছে কিনা, এইসব বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করবেন, আপনাকে আমি আনসার দেব। মঙ্গোলিয়া কোথায় কি আছে, কোন জায়গায় কি পড়ছে, এসব বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। তাহলে সঠিক আনসারটা আমি দিয়ে দেব, যেতে আপনার উপকার হবে। মানে সহজে একটা জিনিস আপনি পেয়ে যাবেন। সে জায়গায় যদি ভুল বুঝে আমাকে বিরক্ত করেন, এটা কিন্তু ঠিক না ভাইয়া। আশা করি বিস্তারিত আপনারা বুঝতে পারছেন। একটা কথা বলি, মাথায় রাখবেন। সবাই বলে গোবরে পদ্ম ফুল ফুটে, কিন্তু আদৌ শুনছেন যেখানে গোবর রাখে সেই জায়গায় পদ্ম ফুল ফুটে? কখনোই না। গোবরে পদ্ম ফুল ফুটে, কিন্তু কিভাবে সেটা ফুটে সেটাকে আপনাকে বুঝতে হবে। গোবর যদি গোবরের টালে রাখেন, কখনো পদ্ম ফুল ফুটবে না। সেটা জমিনে ছড়িয়ে দিতে হবে, তাহলে আপনার পদ্ম ফুল ফুটবে। হ্যাঁ ভাই, এভাবেই গোবরে পদ্ম ফুল ফুটে। আপনাকে বুঝতে হবে আমি কি কথাটা বললাম, সেই কথাটার মানেটা বুঝতে হবে। আপনি যেখানে আছেন সেখানে যদি সাকসেস না হইতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে জায়গা পরিবর্তন করতে হবে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। দয়া করে এমন কমেন্ট কিংবা এমন কথা বলবে না যেগুলোর আনসার আদৌ হয় না। আর অবশ্যই যারা মঙ্গোলিয়া কাজের বিষয়ে আসবেন, জেনে বুঝে আসবেন। অনেকেই প্রশ্ন করেন ট্যুরিস্টে আইসিয়া এই দেশে কি কনভার্ট করিয়া তারপরে আমি কাজ করতে পারবো কিনা। আরে ভাইয়া, সর্বপ্রথম জানতে হবে মঙ্গোলিয়ান ল সম্বন্ধে আপনাকে বুঝতে হবে। মঙ্গোলিয়ায় একদিন যদি আপনি অবস্থান করেন, তাহলে আপনাকে $13 গুনতে হবে। তার মানে আপনি অবৈধভাবে যদি কাজ করেন, 5 বছর কাজ করার পর কত টাকা আসবে একবার চিন্তা করেন। সেই টাকা না দিয়া আপনি মঙ্গোলিয়া থেকে যাইতে পারবেন না। তা না হলে আপনাকে 7 বছর জেল খেটে যেতে হবে। এই লটা কি জানেন? মঙ্গোলিয়ান ল সম্বন্ধে বুঝেন, পড়েন, তারপরে মঙ্গোলিয়া আসেন। অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছেন, ভাই মঙ্গোলিয়া আমি ট্যুরিস্টে ঢুকবো, ট্যুরিস্টে ঢুকে ভিসাটা কনভার্ট করে নেব। ভাই আদৌ কি সেটা সম্ভব কি না, সেটা আপনি অনলাইনে চার্জ দিয়া দেখা বুঝা তারপরে আসেন। আপনি ট্যুরিস্টে কনভার্ট করে নেবেন এই জিনিসটা বুঝেন, অথচ আপনি এটা বুঝেন না যে মঙ্গোলিয়ান লটা আমি একটু অনলাইনে চার্জ দিয়া পড়ে নিই। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আপনাদের প্রশ্ন মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।